কিন্তু আমার দেশে মোহরানা ফরজ এটা আদায় করে না, খালি কবুল আলহামদুলিল্লাহ। পালসার পাওয়ার জন্য কবুল আলহামদুলিল্লাহ কথা কন। ওই বর জানে, ওই মেয়ে জানে আমি মেয়ে কবুল বললে জামাই পাবো, আর বর জানে কবুল বললে পালসার পাবো। কিন্তু ইসলাম যে আছে এটা বোঝে না, বুঝানো হয় না। ভাইরা আমার, বিবাহ হয়ে গেল, আপনি স্ত্রীকে নিয়ে বাসায় গেলেন, সকালবেলা উঠলেন, আপনার স্ত্রীকে বললেন, পানের স্ত্রী নাসিমা, তোমাকে আমি বিবাহ করে এনেছি কষ্ট করে করে, 4-5 দিনে বিভিন্ন কাজ কারবার, ঘুম জেগে আমার মাথা বিষ করতেছে, তুমি একটু মাথাটা টিপে দাও। কয়েকদিনের চলাফেরায় কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, তুমি পরিষ্কার করে দাও। আর সকাল সকাল ভাত পাক করবে, আমি ভগ্নিপতিকে দাওয়াত দেওয়ার জন্য যাব। এই 3টা অর্ডার করেছেন আপনার নব স্ত্রীকে। নতুন স্ত্রী তখন বলছে, ওগো নাসিম, তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, কবুল বলেছি, কিন্তু তোমার মাথা টিপে দিতে হবে এটা তো আমি বলি নাই, তোমার কাপড় পরিষ্কার করতে হবে এটা তো বলি নাই, তোমাকে তাড়াতাড়ি ভাত পাক করে দিতে হবে এটা তো আমি বলি নাই, আমি এইগুলি পারবো না, তোমাকে কবুল বলেছি, এটাই আমার জন্য যথেষ্ট। বলুন তো আপনি স্বামী হিসেবে ওই স্ত্রীকে কি আর ভালোবাসবেন? হ্যাঁ, সবাই জোর করে পারবেন? কেন পারবেন না? না, এই বুদ্ধি দিয়ে হবে না। কথা শুনে না নয়, আপনি শিক্ষিত মানুষ হলে বলবেন, ও নাসিমা, আমার স্ত্রী, তুমি জানো না, তুমি যখন কবুল বলেছ তখন তোমার ওই কবুলের ভেতরে ভাত পাক করা, কাপড় পরিষ্কার করা, মাথা টিপে দেওয়া, আমার জল হলে মাথায় পানি দেওয়া, আমার কাপড় যদি ছিঁড়ে যায় সেলাই করতে হবে, আমার জীবন যৌবন হেফাজত করতে হবে, আমার জন্য যা দরকার তোমাকে সেটা দিতে হবে। তুমি জানো না, কবুলের ভেতরে যত চাহিদা আমার আছে সব কিছু কবুলের ভেতরে ঢুকান আছে। জোরে বলুন ঠিক কিনা? স্ত্রী আপনার সাথে ঘর করতেছে, দাম্পত্য জীবনের মিলনের কারণে গর্ভবতী হয়েছে, 6 মাস পর ব্লাউজ চিরে গেছে, 7 মাস পর মেক্সি চিরে গেছে, নারকেলের তেল ফুরে গেছে। আপনার স্ত্রী বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, তুমি আমাকে একজোড়া স্যান্ডেল কিনে দাও, আমার ব্লাউজ চিরে গেছে দিয়ে দাও, মেক্সি চিরে গেছে দিয়ে দাও, আর আমার গর্ভের সন্তান এসেছে, প্রসব বেদনা উঠে গেছে, আমার মনে হয় নরমালে প্রসব করতে পারবো না, তুমি তাড়াতাড়ি করে আমাকে নিয়ে হাসপাতালে যাও, সিজার করে সন্তানটা বের করে দাও। ওই সময় যদি আপনি বলেন, ও নাসিমা, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কবুল বলেছি, তোমার স্যান্ডেল দিতে হবে, তোমার সিজারের টাকা দিতে হবে, তোমার মেক্সি দিতে হবে, ব্লাউজ দিতে হবে, নারকেলের তেল দিতে হবে, এটা তো কবুল করি নাই। বলুন তো, দুইজনের এই দ্বিমুখী আচরণ যদি হয়, ওই বিবাহ কি টিকবে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়েন না, জোরে পড়েন আপনারা। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন চান্দাস চক ভালাইন ইটাখর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই দ্বিতীয় অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে কবি ম্যান চলে গেছে নওগাঁর নদী দিয়া, উই এখনো টুপি মাথার দেয়া ঘুরতেই আছে। কতক্ষণ দেখা কি লাভ বলেন তো? কেউ যদি অজু করে বাই ছাড়ে অজু থাকে, অজু থাকবে? অজু করে বাই ছাড়লে অজু থাকে? কেউ যদি রোজা থেকে দুপুরে ভাত খায় রোজা থাকবে? কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহার পর আমার ছেলে যদি বলে আব্বা উত্তরপাড়ার জাফর আলী আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি বাবা ওখানে দেরি করবেন, আমি নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবে? হ্যাঁ হুজুর নামাজ থাকবে। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ কেন জানলেন না? এই ঈমান ভঙ্গের কারণ যখন আমরা বলি তখন কয় হুজুর রাজনীতি করিচ্ছে। তুই রাজনীতি বেশি বুঝিস, আল্লাহ কোরআন রাজনীতি দিয়েছে, সেই রাজনীতি দিয়ে সুদ হারাম করা লাগবি, চুরি বন্ধ করা লাগবি, জেনা বন্ধ করা লাগবি। কথা ঠিক কিনা? হ্যাঁ কথা বল। নামাজ কায়েম করা লাগবে, ঘুষ বন্ধ করা লাগবে, যাত্রা জুয়া লটারি বন্ধ করতে হবে। কার বিধান? এইগুলি তো রাজনীতি ছাড়া তো বন্ধ হবে না। তুমি আমাকে রাজনীতি থেকে সরে দিয়া তুমি নিজেরাই রাজনীতি করবে, মানুষের আর সমাজ অন্যায় ভরসে যাচ্ছে, আর আমি মসজিদের মধ্যে মাথা রুমাল দিয়ে হাজি গামছা দিয়ে জেকের করেছি আর আল্লাহ আল্লাহ করেছি। তোমার জেকের আর আল্লাহ 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 পর্যন্ত পৌঁছতে পারে না। ভাইরা আমার, তাহলে বলুন তো কালিমা পড়ার পর আল্লাহর হুকুমের পক্ষে থাকতে হবে কি হবে না? কিন্তু বাংলাদেশে আমরা কি আছি? শুক্রবারে যারা মসজিদে যায় 16 আনা মানুষের ভেতর 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 আনা মানুষ মাগরিব পরে আর জোহর পরে, ফজরের সময় চেতন পায় না।
আসরের সময় কাজে টাইম পায় না, আর এশার সময় পাও ধয় না। মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে, কিন্তু ইমামের কোনো টনক লড়ে না। ইমাম 2 কানত 2 তুলে দিয়েছে, এমন ভাবে ঢোকে মনে হচ্ছে ফেরেশতা ঢুকলো। তাহলে কেন লস খাচ্ছি আমরা বলুন তো? যাদের সন্তানেরা 20 বছর 22 বছর 28 বছর ধরে নামাজ আদায় করে না, এরা জনমের মতো লস খাচ্ছে। আমি আপনাদেরকে আগে লসের ব্যবস্থা বলবো, তারপরে আপনি লাভের ব্যবস্থা বলবো। এই দুটা জিনিস যদি সমাজে কায়েম হয়ে যেত, আল্লাহর ইজ্জতের কসম, বাবা মা মারা যাবে, ওই সন্তানের দ্বারা পিতামাতা আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি বলেছেন, দুনিয়ার কোন পিতামাতা দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, ওই পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে যদি সন্তান একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ একবার তেলাওয়াত করে, যদি আল্লাহর দরবারে হাত তোলে, রাসূল বলেছেন একবার সূরা ইখলাস পড়ার কারণে ওই সন্তানের আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। একবার ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার নেককার সন্তান, নামাজি সন্তান, মুত্তাকি সন্তান, তোমাদের জন্য আমি রাসূল বলে দিচ্ছি, তোমার মা বাবা মারা গেছে, তুমি যদি সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস পড়ে কবরের পাশে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার যদি দোয়া করো 40 দিনের জন্য পিতামাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? তো 39 দিন পর আবার দোয়া করবো, তাহলে আবার কি হলো? তো এইরকম বেটা বাড়ি বাড়ি আছে, কিন্তু মোনাজাত করার নামাজি বেটা আছে। তাহলে এই বেটা না বানালে আমাকে জীবনের লস। কি কথা কন না? কিন্তু বেটাক ভালো বানাবি না, ওই মানুষের বেটাক ভালো বানাবে না, এর বেটাক শয়তান নিয়ে ঘুরিচ্ছে। লাভ কি? আপনার মুক্তির ব্যবস্থা রাসূল করে দিয়েছেন, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজি এদেরকে কে বানাবে? কোন তো কে বানাবে ভাই? কোন না, বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, পীরের দলায়, মাদ্রাসা লয়, মসজিদ লয়, বক্তালয়, কেউ পারবে না। কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো। কথা কোন না? কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি ভূখণ্ডে কোনো পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা হাতে পাও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা দফা তুমি যদি চালু করে দাও, এটা আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। ধরে কন্যা মারহাবা। আল্লাহর হুকুম, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদেরকে, তারা যদি মুসলমান হয়, নামাজ কায়েম করবে। ধরে কন আল্লাহু আকবার। কি কায়েম করবে? 54 বছর ধরে বাংলাদেশে যত মানুষ ক্ষমতা গেল, কেউ কি হিন্দু হয়েছিল? ধুতিয়ালা ছিল? লাকত কি হাসেলে মাটি দিচ্ছিল? তাহলে এরা তো মুসলমানের দাবিদার। নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার মসজিদে মাছও পড়ে, কোরআনও পড়ে, আবার পড়লেও যায়। তাহলে মুসলমান ক্ষমতা গেলি নামাজ কায়েম করা লাগবে। কার কথা? তাহলে এতদিনে যত সরকার গেল, নামাজের কথা করলো না গা? এই যে আগে তাহলে নামাজ কায়েম
করলো না, তাহলে আমাকে সন্তান নামাজি বানানোর জন্য, সুদ বন্ধ করার জন্য, পর্দা চালু করার জন্য, চুরি বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য আগে ইসলামী সরকার দরকার। কি কথা কন না? ইসলামী সরকার ছাড়া তো নামাজ কায়েম হবে না। আমরা বহু সরকার দেখেছি, পরে আর নামাজ পড়বেরই দেয় না। নামাজ যখন পড়বের কয় না, তাহলে নামাজ মানা করারই শামিল। কতক্ষণ? তাহলে নামাজ যদি আপনার সন্তান পড়তো, আপনার যদি দোয়া করলে 100% দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাহলে এই কথা বলা কি রাজনীতি? এটা কার কথা? কোরআনের সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ ভাই আপনারা বসেন, 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 সবাই বসেন। যারা দাঁড়ানো ভাইরা, যারা বাইরে ঘোরাফেরা করছেন, খুব তাড়াতাড়ি প্যান্ডেলে আসেন। আর যাদের সামনে ফাঁকা আছে একটু চাপে আসেন তো ভাই, সবাই চাপে আসেন। আর জোরে সোরে জিকির করেন লা ইলাহা। বুড়া মানুষ না আছে, চ্যাংড়া পাড়া সব সামনে আসেন। লা ইলাহা। সবাই জবান করে পড়েন লা ইলাহা। জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে চান্দাস, চকভালাইন, ইটাখর গ্রামবাসীর উদ্যোগে দ্বিতীয় অধিবেশন এক জান্নাতের বাগান তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রাসূলের আদর্শ, হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ১৫০০ বছর আগে নাজিল করে দিয়ে মানুষের দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির ব্যবস্থাপত্র নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা, সবগুলি নয়, কিছু কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ একজন রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। তিনি হলেন একজন সফল ইমাম মসজিদে নববীর, যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। এই মসজিদের ইমাম আমার আপনার নবী। উনি আবার
তাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। এই সবাই কোন ঠিক? সুবহানাল্লাহ শুনবেন চাইছি, খুবই সুবহানাল্লাহ হয়ে গেছে। তুই সুবহানাল্লাহ পরিচয় সুদ করে টাকা লিচু। সফল রাষ্ট্রনায়ক জনগণ ঠিক, সবাইকে বলতে হবে ঠিক। রসুলের নেতৃত্ব যারা মেনে নিবে না তাদের 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা মানতে চাই রবের আনুগত্য আর রসুলের নেতৃত্ব। কথা ঠিক কিনা? সফলতা আছে ওই জায়গায় যারা আল্লাহর আনুগত্য করবে, রসুলের মেনে নিবে নেতৃত্ব। কারো নেতৃত্ব মানার অধিকার নাই। সৃষ্টি করেছেন যিনি, নবী পাঠিয়েছেন যিনি, তার আনুগত্য করতে হবে। আপনাকে রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। ওই যে সাদা গায়ের কাপড়, উনি ওই যে লাল মাথার টুপি, অনেক পরে হাত তুলেছে। এই কোন গ্রুপের নেতা? হ্যাঁ, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে দালো, কবিরে গুনাবি ঘর দালার কথা। কোরআন ডাল যাবে সংসদে। কথা ঠিক কিনা? বাপদাদার আইন আর সংসদে এইবার চালতে দেব না। আমরা আল্লাহর আইন চালতে যাই। সবাই দুহাত তুলে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান, নওগাঁর মুসলমান, মান্দার মুসলমান, সান্দাসের মুসলমান, ভালাইনের মুসলমান, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আগে আল্লাহ খুশি করা লাগবে, তারপরে রসুলও খুশি করা লাগবে। কিন্তু আমার দেশে আল্লাহকে খুশি করে না, রসুলও খুশি করে না, পাতি নেতার পক্ষে তেল মারে। কতক্ষণ দেখা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক উক্ত, গাঁজা খায় 6 উক্ত। হ্যাঁ, কতক্ষণ? রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। কার দরখাস্ত? কার হুকুম? আমরা রসুলের নেতৃত্ব মেনে জান্নাতে যেতে চাই। রসুলের নেতৃত্ব ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আমরা বাংলাদেশের মানুষ কত নেতা মানছি। কোটগাঁও দিলি নেতার আদর্শ মানা হয়ে যায়, চুল বাবরি রাখলি পীরের আদর্শ মানা হয়ে যায়, টুপি হলি আদর্শ মানা হয়ে যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার। আছো কি কেউ আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও? তাহলে রসুলের আদর্শ মেনে নাও। রসুলের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এমন একজন মানুষ যার সুপারিশ ছাড়া নবীরা জান্নাত পাবে না। কি ভাই? আর আমাদের মধ্যে এগুলা সৈমদ্দি বক্তা, পীর, মোহতামিম আর মাদ্রাসার হুজুর, মসজিদ ইমামের এগুলা নেতার খবরই নাই। কি বাপরে, কি মনে কিছু থুচ্ছে না। কতক্ষণ? এই কোরআন কার কিতাব? কথাগুলা কার? এই কোরআনে দল আছে কয়টা? একটা আছে। কোন দলের নাম সেটা? এই কোরআনে দল আছে দুটা। জোরে কোন কয়টা? আপনার মসজিদের ইমামক প্রশ্ন করা উচিত ছিল আজকে 60 বছর আগে। হুজুর বলেন তো কোরআনের দল কয়টা? কিন্তু মোতাল্লিও বলেনি। বাংলাদেশে প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে, আছে না? বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ জিয়াউর রহমান। আল্লাহ ওনাকে জান্নাত দান করুক, বলুন আমিন। এরপরে আওয়ামী লীগ আছে,
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, মরদ আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান ভাসানী, উনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। মুসলিম ফেলে দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা বানাতে। কথা কর, মুসলিম সহ্য হয় না, সেই দিন মুসলিম বাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাকে চাচা এরশাদ, হোসাইন মোহাম্মদ এরশাদ, উনি বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছিলেন। কথা ঠিক কিনা? এরপরে জাসদের প্রতিষ্ঠাতা হলো ইনু, তাই না? ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা হলো রাশেদ খান মেনন। তবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস, কথা কন না। চরমনায়ের প্রতিষ্ঠাতা হলো ফজলুল করিম, ফজলুল হক, ফয়জুল করিমের বাপ। এমনি করে আপনার যত দল আছে প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে। জামাতের প্রতিষ্ঠাতা করেছেন মৌলানা মৌদুদ রহমতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? হুজুর কোন তো আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে কোন? খুবই তো ভালোই ঘোষণা দিলেন আপনি, মাথা গরম হয়ে যায়। আল্লাহর দলের প্রতিষ্ঠাতার নাম হুজুর কর পারল না, কল যা। তাহলে এই দেশের মানুষ সব আল্লাহর কথা বাদ দিয়া খালি মানুষের কথা মানাই দরকার। হ্যাঁ, কথা কর। এই আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজেই ধরে বল, ঠিক কিনা? আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজেই। আল্লাহু আকবার। আল্লাহ দল প্রতিষ্ঠিত করছেন, সেই দলের নাম হলো হিজবুল্লাহ। সুবহানাল্লাহ। কি দল? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। তাহলে এই কোরআন আল্লাহর দলের কিতাব, মানে এই কোরআন হলো দলীয় কিতাব। ওই জন্য কোরআনের কথা, আসল কথা বললে কোন রাজনীতিবিদ মনে মনে কয় ই আবার দলের কথা কয় কে? তুই জানিস কোরআন কার দলের কিতাব? কতক্ষণ কোরআন কার দলের কিতাব? এই আল্লাহর দলের কিতাব যদি বিশ্বাস করা না হয়, পৃথিবীর থেকে বিদায়ের পর খবরদার কবরের ভেতর যেন কেউ রসুলের দল না ঢুকতে পারে। আপনি দুনিয়া দিচ্ছে মতো দল করে কবরের মধ্যে তাই পড়ছেন যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মাইয়াতকে রসুলের দলে উঠাই দিলাম। তাহলে দুনিয়াত করলে একজনের দল, কবর ছিল রসুলের দলত। তাহলে কি বারসাবা হলো না? এই গুয়াহাটির গরুল্লাহ খান বারসাবা। হ্যাঁ, কতক্ষণ? তাহলে আজকে আমরা রসুলের কথা, আল্লাহর কথা অনেকগুলি আলোচনা করব। কি শুনতে রাজি আছেন? এই কোরআনের কথা হবে। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, যদি মাহফিলে এসে বসতে না পারেন, আগামীকাল আমাকে স্বপ্নে দেখা লাগবে আপনাকে। আর যাদের বাপ মা মরে গেছে, যদি আপনি একটা ঘন্টার জন্য বসতে পারেন, আপনার দ্বারা ওই বাপ মায়ের কবরে সোয়াব যাবে। যখন আল্লাহু আকবার। সুইট ভাই, মেলন ভাই আছেন নাকি? এই সুইট ভাই, মেলন ভাই গো, খালি বাইরে ঘুরলে হবে না, এটি আসা লাগবে, আপনাকে বসে কথা শোনা লাগবে। কথা ঠিক কিনা? যারা নেতা তাকে এখানে 24 ঘন্টা বসে কোরআন শোনা লাগবে। কিন্তু পোস্টালত নাম আছে, কিন্তু সবার শোনে না। এর মতো নেতা কোরআন বুঝতে পারবে না। যতক্ষণ সভা হবে, নেতৃস্থানীয় লোকেরা যাদের পরামর্শে, যাদের চিন্তায়, যাদের লিখনিতে পৃথিবী চলে, তাদেরকে কোরআন শুনতে হবে। আজকের এই দ্বিতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ কবিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চক ভালাইন, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। ইনি কে? আপনি মারহাবা, হাত আলোক করবেন, তাহলে জনগণও বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো। মারহাবা। সহ সভাপতি জনাব মোহাম্মদ ফয়জুল ইসলাম, সমাজসেবক চান্দাস, জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, চক ভালাইন, জনাব নূর মোহাম্মদ মন্ডল চান্দাস, আলহাজ মোহাম্মদ এনামুল হক, চক ভালাইন,
জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, বিশিষ্ট ধান ব্যবসায়ী ইটাখর, বিলকিস ট্রেডার্স চক ভালাইন। আল্লাহ এই 6 জন ভাইকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শত শত ছাত্রের ওস্তাদ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মাস্টার সাহেব, সভাপতি 2 নম্বর ভালাইন ইউনিয়ন বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম এবং কোরআনের পথে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আলহাজ মোহাম্মদ এনামুল হক মাস্টার, সভাপতি 4 নম্বর চান্দাস ইউনিয়ন বিএনপি। আল্লাহ এই 2 ভাইকেই ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব নওগাঁ। আল্লাহ ভাইজানকে তার জবান কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ রওশন আলম ঠিকাদার, সাধারণ সম্পাদক 2 নম্বর ভালাইন ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ আব্দুস সামাদ সর্দার, সহ সভাপতি 2 নম্বর ভালাইন ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক 4 নম্বর চান্দাস ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাবু মণ্ডল, সভাপতি 4 নম্বর ইউনিয়ন যুবদল সভাপতি, জনাব মোহাম্মদ সুজাউজ্জামান বাচ্চু ভাই, সাধারণ সম্পাদক 1 নম্বর ওয়ার্ড চান্দাস বিএনপি, জনাব মোহাম্মদ মাহমুদান নবী রিপন ভাই, চেয়ারম্যান 4 নম্বর চান্দাস ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা, চেয়ারম্যান 2 নম্বর ভালাইন ইউনিয়ন পরিষদ। আল্লাহ এই 7 জন ভাইকে পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। অতিথিবৃন্দ অনেকগুলি। আল্লাহ প্রথম গ্রুপ জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম মেম্বার, 1 নম্বর ওয়ার্ড চান্দাস ইউপি। দ্বিতীয় গ্রুপ জনাব মোহাম্মদ নওশাদ আলী চান্দাস। তৃতীয় গ্রুপ জনাব মোহাম্মদ বাচ্চু চক ভালাইন। এই 3 লাইনের 3 গ্রুপের 3 জনের নাম পড়ে সকলের জন্য দোয়া করছি, আল্লাহ যেন সকলকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ, এই প্রচারে যুব সমাজ ও গ্রামবাসী সহ প্রধান আজকের এই অতিথির সফর সঙ্গী যারা এসেছেন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। আমার দেশে মোহরানা ফরজ এটা আদায় করে না, খালি কবুল আলহামদুলিল্লাহ। পালসার পাওয়ার জন্য কবুল আলহামদুলিল্লাহ কথা কন। ওই বর জানে, ওই মেয়ে জানে আমি মেয়ে কবুল বললে জামাই পাবো, আর বর জানে কবুল বললে পালসার পাবো। কিন্তু ইসলাম যে আছে এটা বোঝে না, বুঝানো হয় না। ভাইরা আমার, বিবাহ হয়ে গেল, আপনি স্ত্রীকে নিয়ে বাসায় গেলেন, সকালবেলা উঠলেন, আপনার স্ত্রীকে বললেন, পানের স্ত্রী নাসিমা, তোমাকে আমি বিবাহ করে এনেছি, কষ্ট করে করে 4-5 দিনে বিভিন্ন কাজ কারবার, ঘুম জেগে আমার মাথা বিষ করতেছে, তুমি একটু মাথাটা টিপে দাও। কয়েকদিনের চলাফেরায় কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, তুমি পরিষ্কার করে দাও। আর সকাল সকাল ভাত পাক করবে, আমি ভগ্নিপতিকে দাওয়াত দেওয়ার জন্য যাব। এই 3টা অর্ডার করেছেন আপনার নব স্ত্রীকে। নতুন স্ত্রী তখন বলছে, ওগো নাসিম, তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, কবুল বলেছি, কিন্তু তোমার মাথা টিপে দিতে হবে এটা তো আমি বলি নাই, তোমার কাপড় পরিষ্কার করতে হবে এটা তো বলি নাই, তোমাকে তাড়াতাড়ি ভাত পাক করে দিতে হবে এটা তো আমি বলি নাই।
আমি এইগুলি পারবো না, তোমাকে কবুল বলেছি, এটাই আমার জন্য যথেষ্ট। বলুন তো আপনি স্বামী হিসেবে ওই স্ত্রীকে কি আর ভালোবাসবেন? হ্যাঁ, সবাই জোর করে পারবেন? কেন পারবেন না? না, এই বুদ্ধি দিয়ে হবে না। কথা শুনে না নয়, আপনি শিক্ষিত মানুষ হলে বলবেন, ও নাসিমা আমার স্ত্রী, তুমি জানো না, তুমি যখন কবুল বলেছ তখন তোমার ওই কবুলের ভেতরে ভাত পাক করা, কাপড় পরিষ্কার করা, মাথা টিপে দেওয়া, আমার জল হলে মাথায় পানি দেওয়া, আমার কাপড় যদি ছিঁড়ে যায় সেলাই করতে হবে, আমার জীবন যৌবন হেফাজত করতে হবে, আমার জন্য যা দরকার তোমাকে সেটা দিতে হবে। তুমি জানো না কবুলের ভেতরে যত চাহিদা আমার আছে সব কিছু কবুলের ভেতরে ঢুকান আছে। ধরে বলুন ঠিক কিনা? স্ত্রী আপনার সাথে ঘর করতেছে, দাম্পত্য জীবনের মিলনের কারণে গর্ভবতী হয়েছে, 6 মাস পর ব্লাউজ চিরে গেছে, 7 মাস পর মেক্সি চিরে গেছে, নারকেলের তেল ফুরে গেছে। আপনার স্ত্রী বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, তুমি আমাকে একজোড়া স্যান্ডেল কিনে দাও, আমার ব্লাউজ চিরে গেছে দিয়ে দাও, মেক্সি চিরে গেছে দিয়ে দাও, আর আমার গর্ভের সন্তান এসেছে, প্রসব বেদনা উঠে গেছে, আমার মনে হয় নরমালে প্রসব করতে পারবো না, তুমি তাড়াতাড়ি করে আমাকে নিয়ে হাসপাতালে যাও, সিজার করে সন্তানটা বের করে দাও। ওই সময় যদি আপনি বলেন, ও নাসিমা তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কবুল বলেছি, তোমার স্যান্ডেল দিতে হবে, তোমার সিজারের টাকা দিতে হবে, তোমার মেক্সি দিতে হবে, ব্লাউজ দিতে হবে, নারকেলের তেল দিতে হবে, এটা তো কবুল করি নাই। বলুন তো দুইজনের এই দ্বিমুখী আচরণ যদি হয় ওই বিবাহ কি টিকবে? হ্যাঁ, টিকবে? কোনদিন কি শুনেছেন ইমামের মুখে, বক্তার মুখে, ভাইরা আমার, ও আব্দুর রহমান ভাই, আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর ব্লাউজ ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, স্যান্ডেলের দল নাই, নারকেলের তেল নাই, তার মাথা ধরে দয়া করে এই কাপড়গুলি সহ তেল ক্রয় করে দেন। এঙ্গা শুনেছেন বক্তৃতা? কোনদিন শুনেছেন? তেল সাবান দেওয়ালে শুনেছেন কেউ? আপনার কি বক্তৃতা করা লাগা? বিয়ে করলি ইচ্ছা মতো মেক্সি, পেটিকোট, ব্লাউজ, সুনু, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, ব্রাশ, টুথপেস্ট, যা দরকার। তুই কি চাস ময়না? তুই আমার ভাত খা। কতক্ষণ ভাইরা আমার, আপনি বিবাহ করলেই কোনো বক্তব্য ছাড়াই স্বামী তার স্ত্রীর হক আদায় করে, স্ত্রী তার স্বামীর হক আদায় করে, কোনো রকমের নিষেধ কেউ করে না, পারবো না এমন বক্তব্য দেয় না। তাহলে কবুল বললি স্বামীর হক স্বামী আদায় করে, স্ত্রীর হক স্ত্রী আদায় করে, ঠিক কিনা? তাহলে ওটা হলো বিয়ার জন্য কবুল। আর আল্লাহ আর রসুল কবুল করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। আপনি কবুল বললে স্ত্রীর সব দেন, স্ত্রী কবুল বললে স্বামীর সব কিছু হেফাজত করেন। আর আপনি কালেমা পড়ে আল্লাহর উপর ঈমান এনেছেন, রসুলের উপর ঈমান এনেছেন, অথচ আপনার কেন বলা লাগবে ভাই নামাজ পড়েন? কবুল বললি তো আপনি পেটিকোট দিবার পারেন, তে কালমা পড়ছেন, নামাজ পড়েন না কে? আপনি কয় পয়সার নেতা হতেন? মরিয়া দেখেন খালি বাটাম ফাটাবি, ফাটা বাটা। কবুল করলে যাও, শ্বশুর যদি হুন্ডা দিবার নাও চায়, তা বউ পিঠে কয়, যা তোর বাপের তো হুন্ডা লিয়ে। তাহলে আপনি কবুল বললে সব অধিকার আদায় করেন স্ত্রীর, স্ত্রী স্বামীর অধিকার আদায় করে। আপনাকে কে বুদ্ধি দিল কালিমা পড়ার পর কেন আপনাকে নামাজ পড়ার দাওয়াত দেওয়া লাগবে? হ্যাঁ, সব একসাথে কর,
হ্যাঁ হুজুর কন্যা, আপনি হুজুর কি বুঝতে পারেন না? ও আচ্ছা জায়গা নাচিয়ে তেলে ঘাও দিচ্ছি। 30 বছর মসজিদের মুতাল্লি দোয়া কুনুত জানে না। হ্যাঁ কথা বল। 20 বছর হলে মুয়াজ্জিন আযান দেয়, গায়ের মানুষ আযান শুনে মসজিদে আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটারা মসজিদে যায় না। ইমাম ইমামতি করে 30 বছর হলে, ওর বউ পর্দা থাকে না। বক্তা বক্তৃতা করে, ওর বেটা নামাজ পড়ে না। কতক্ষণ হাজি 14 বার হজ করে, ওর বেটা ওযু জানে না। হ্যাঁ হুজুর কি দেশের মোট মানুষ নামাজ হারা, আর মসজিদে যারা নামাজ পড়ে এরা কিস্তির টাকা নিতে 15.5 আনা। এই কতক্ষণ টাকা কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা কুড়ে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। ইমাম শুক্রবারের দিন ঘুঙ্গুর দিয়ে হাজি গামছা দিয়া যেভাবে মেহেরাবর ঢোকে, মনে হচ্ছে জিবরাইলের খালু ঢুকিচ্ছে। নামাজ শেষে মোনাজাত করছে, আল্লাহ তুই মাফ করে দে। আর পাশে শত শত মানুষ কিস্তির টাকা, সিসি লোনের টাকা ওই ব্যবসা